আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার জমিনে শান্তি যদি পেতে চাও, দুনিয়ার জমিনে জান্নাতি স্বাদ যদি পেতে চাও, দুনিয়ার জমিনে ভালো যদি থাকতে চাও, মা বোনদের ভিতরে যে অন্যায়গুলো আছে সেগুলা দূর করে ফেলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়েদের যে 7টা অন্যায় গুণের কথা বলেছেন, ওই গুলার কোনো একটা যদি থাকে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ এগুলা মুসলিম নারীদের ভিতরে হওয়ার কথা না। 1 নাম্বার হলো আন্নানা। মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বরের মহিলারা এই 7 গুণের 1 নম্বর হচ্ছে আন্নানা। এর অর্থ হচ্ছে অহংকারী মহিলা, আমিত্বর বড়াই দেখায়। এই সমাজে অনেক মহিলা আছে যার অহংকারের সামনে স্বামীও কথা বলতে পারে না, পরিবারের কেউ কথা বলতে পারে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই মহিলার ভিতরে অহংকার ঢুকে যায় সে জান্নাতে যেতে পারবে না। আমি জানতে চাই এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? অহংকার আমার চিনেন আপনি, আমি কার মেয়ে? আপনার বিয়ে করছি দেখে না, তাহলে কত ছেলে আমার পিছনে ঘুরছে এইভাবে, ঠিক না? ঠিক আপনারা বুঝলেন কেন? আপনারা তো লাইনে না, আপনারা তো পুরুষ মানুষ। সমাজ কত খারাপ হয়ে গিয়েছে, কত নোংরা হয়ে গিয়েছে। আমিত্বের বড়াই দেখায়, সৌন্দর্যের বড়াই দেখায়, তার বডি ফিটনেসের বড়াই দেখায়। স্বামীকে দেখতেই পারে না, স্বামীকে পছন্দই করতে পারে না। দুলাভাইয়ের সঙ্গে যখন কথা বলে দুলাভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর স্বামী যখন ঘরে আসে কয় তরকারি কই, কথা কন না কেন? তরকারি কই লিখে দিয়েছিলাম যে তরকারি ভুলে গেছো, আসো আজকে লবণ ছাড়া খাওয়াই দিব।